তৎসম শব্দ কোনগুলো? না, যে সমস্ত শব্দগুলো মৌলিক শব্দভাণ্ডারের যে সমস্ত শব্দগুলো মূল শব্দ থেকে, উৎস থেকে এসেছে এবং অবিকৃতভাবে থেকে গিয়েছে, সেটা হলো তৎসম শব্দ। কীরকম? না, বাংলা শব্দভাণ্ডারের ক্ষেত্রে বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলো সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে এসেছে এবং বৈদিক বা সংস্কৃত ভাষায় আসার পর সেটা অবিকৃতভাবে, অবিকৃত মানে হলো যেমনটা ছিল, যেমনভাবে সেখানে ব্যবহৃত হতো তেমনভাবে বাংলা শব্দভাণ্ডারেও ব্যবহৃত হচ্ছে, আমরা ব্যবহার করে থাকি বর্তমানকালে, সেই শব্দগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। তৎ অর্থাৎ তার, তার মানে বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃতের, ইংরেজি ভাষার ক্ষেত্রে লাতিন বা গ্রিক ভাষার, তার মানে বাংলা ভাষার ক্ষেত্রে হবে সংস্কৃতের, তার মানে সংস্কৃতের, সম মানে সমান, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষায় ব্যবহৃত যে ভাষার শব্দ ছিল তার সমান, সেগুলো হলো তৎসম শব্দ। ঠিক আছে? এবার উদাহরণ কীরকম? যেমন সংস্কৃত ভাষায় ব্যবহৃত হতো বরুণ, কৃষ্ণ, চন্দ্র, হস্ত, অন্ন, বস্ত্র, এগুলো সংস্কৃত শব্দ। যেমনটা সেখানে ব্যবহৃত হতো তেমনই কিন্তু আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে বাংলা ভাষায়, সেজন্য এটা হলো তৎসম শব্দ। এবার তৎসম শব্দকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সিদ্ধ তৎসম আর একটা হলো অসিদ্ধ তৎসম। সিদ্ধ মানে কি? সিদ্ধ মানে হলো ভেরিফায়েড, যদি বলা যায় ভেরিফাইড, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ব্যাকরণ প্রসিদ্ধ বা সংস্কৃত ব্যাকরণের মান্যতা প্রাপ্ত, সংস্কৃত ব্যাকরণের ছাড়পত্র প্রাপ্ত, সেগুলো হলো সিদ্ধ তৎসম। যেমন চন্দ্র, সূর্য, বরুণ, ইন্দ্র ইত্যাদি। ওকে, এই শব্দগুলো হলো সিদ্ধ তৎসম। অসিদ্ধ কোনগুলো? যে শব্দগুলো সংস্কৃত ব্যাকরণের পরম্পরা মেনে আসেনি কিন্তু সেই সময় ব্যবহৃত হতো, প্রাচীনকালে ব্যবহৃত হতো, সেই ভাষাতে ব্যবহৃত হতো লৌকিক বা মৌখিক পরম্পরায়, কিন্তু তার ব্যাকরণ সিদ্ধ কোনো নিয়ম নেই বা ব্যাকরণে তার উল্লেখ নেই, কিন্তু ব্যবহৃত হতো। ওকে, এইগুলো হলো অসিদ্ধ, ভেরিফাইড নয় সেই শব্দ, অসিদ্ধ তৎসম শব্দ। যেমন একটা শব্দ পাওয়া যায়, প্রায় সব বইয়ে এই উদাহরণটাই থাকে, অন্ধল, অদন্ত নয়ে ধয়ে ল, অন্ধল। অন্ধল শব্দ অন্ধ ব্যক্তি অর্থে প্রচলিত ছিল, কিন্তু এই শব্দটার কোনো উল্লেখ সংস্কৃত ব্যাকরণে নেই। এটা হলো অসিদ্ধ তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দ তার দুই প্রকার, সিদ্ধ আর অসিদ্ধ তৎসম শব্দ। ওকে।